হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মানসী। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আর এই দেখো, আমি ডিউটি থেকে বাড়ি এসেছি, তখন অনেকটাই বেলা হয়ে গেছিলো। আসার পরে এই দেখো, আমি আটা মাখছিলাম। কারণ রোজই ভাত করি, রোজই ভাত খাওয়া হয়, আর ভাত খেতেও রোজ ভালো লাগে না। আগে তো আমি একদমই ভাত খেতাম একবার, আর এখন ভাত খাওয়া পরে দুবার, জানো তো। আর যেহেতু আমি হেলদি হয়ে যাচ্ছি, ভালোও লাগে না দুবার করে ভাত খেতে। কি করব, মানে খেয়ে নিতে হয়। কারণ আমরা তো দুটো মানুষ, মানে দুজনার জন্য দুরকম খাবার করতে ভালো লাগে না। আর ছেলেটারও শরীর তেমন একটা ভালো ছিল না, কারণ ওরও একটু ঠান্ডা লেগেছিল। আর আমি সেদিন বাড়ি এসেছিলাম একটা জায়গা থেকে, মানে বোনের বাড়ির থেকে সকালবেলা বাড়ি এসেছিলাম। আর যেহেতু সকালবেলা বাড়ি এসেছি, সেহেতু ঠান্ডাটাও লেগে গেছিলো ছেলের, ওই জন্য ওরও ঠান্ডা লেগেছিলো, আমারও ঠান্ডা লেগেছিলো। আর আমি যখন কাজ থেকে ফিরছিলাম, তখন একটা দুধের প্যাকেট এনেছিলাম। আর এই দেখো, দুধটা বসিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে ছেলেকে গরম গরম এক গ্লাস দুধ দেবো তাই। কারণ ওর শরীরটাও খুব একটা ভালো লাগছিল না, শুধু বলছিল যে মা ভালো লাগছে না, ভালো লাগছে না। কিন্তু ও যেন তো দুধ খেতে খুব ভালোবাসতো, ছোটোবেলা থেকেই খুব ভালোবাসতো দুধ খেতে। কিন্তু যখন একটু বড় হলো, তখনও আমি দুধ কিনতাম, মানে গরুর দুধ কেনা হতো, কিন্তু ও খেতে চাইতো না। মানে দুধটাকে বাসি করে তার পরের দিন হয়তো খেলো, না হলে ফেলে দিতে হতো এরকম। আর আমি দুধ একদমই খাই না। মানে বিয়ের আগে প্রচুর দুধ খেয়েছি, কারণ আমাদের নিজেদেরই গরু ছিল, নিজেদের গরুর দুধ মানে খুবই খেয়েছি। আর এখন দুধ একদম পছন্দ করি না। দুধটা এনেছিলাম শুধু ছেলেকে দেওয়ার জন্য। আর এই দেখো, তারপর আমি আটা মেখে নিচ্ছিলাম, আটা মাখাও হয়ে গেছিলো। আর আটা মাখতে মাখতেই এই দেখো, গ্লাস আর চামচ রয়েছে, গ্লাস চামচটা আমি দিয়ে ছেলেকে বলছিলাম যে আমার এত খিদে পেয়েছে, থাকতে পারছিলাম না, বলছিলাম যে একটুখানি আমাকে ছাতু গুলে দে, ছেলেকে বলছিলাম। ও অলরেডি আমাকে ছাতু গুলেও দিয়েছিল, আমার খাওয়াও হয়ে গেছিলো। আর তারপরে এই দেখো, মানে লেচিগুলো বেলে নিচ্ছিলাম, তাড়াতাড়ি করে লেচিগুলো বেলে নিচ্ছিলাম। কারণ একা তো, এক হাতে সব করা একটু দেরিও হয়, কিন্তু হলেও কিছু করার নেই। ছেলে বলছিল মা তুমি আস্তে আস্তে করো। জানো তো, একটা সময় আমি লুচি পরোটা কিছুই করতে পারতাম না, মানে আটা মাখতে পর্যন্ত পারতাম না। মানে কি বলবো, আমি আমার মাকে বলতাম তুমি আমাকে কাজ করতে বলবে, সব কাজ বলবে, কিন্তু আটা মাখার কথা বলবে না। কারণ আমি না আটা মাখতে গেলে আমার যেন গায়ে জ্বর আসে। আর যেহেতু হাতগুলো সরু সরু ছিল, আমি শুধু মাকে বলতাম এই হাত দিয়ে বলো চটকে চটকে আটা মাখা যায়, এরকম বলতাম। কিন্তু দেখো কপালের কীরকম ফের, মানে আমার যে বাড়িতে বিয়ে হয় সেই বাড়িতে সকালে কোনো ভাতের মানে পর্ব ছিল না। সকাল হলেই লুচি নয় পরোটা, সপ্তাহে 7 দিনে 6 দিন লুচি পরোটা। আর আমি যেহেতু আটা মাখতে পারতাম না, আর লুচি এগুলো করতে পারতাম না, তার জন্য অনেক কথাও শুনেছি। কিন্তু ওই কথাগুলো শুনেছিলাম বলেই হয়তো কাজটা খুব ভালো করে করতে শিখেছি, বুঝতে পেরেছো? আর এখন তো আমি ওখানে, মানে আমার বাপের বাড়ি গেলে আমার মা, আমার বোন সবসময় বলে দিদির মতো মানে রুটি আর লুচি কেউ করতে পারবে না, এত সুন্দর পারফেক্ট গোল হয়, এই কথাগুলো বলে। আর আমার বাবাও সবসময় বলতো যে মেয়েটাকে ওখানেও আটা মাখতে হয়, এখানেও এসে। কারণ আমরা কি বলতো, যে বাপের বাড়ি গেছি বলে যে বসে খাবো সেরকম না। আমরা জানি আমরা এই কটা মানুষ হাতে পিঠে কাজ করে নিলে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়। আর আমাদের ওই সাইডে যেহেতু গ্রাম, কাজের লোক পাওয়া যায় না, সব কাজটাই নিজেদের করতে হয়। আর এখানে তোমাদের দাদাভাই কাজের লোক বলতে, আমার ছেলে যখন ছোট ছিল তখন কাজের লোক ছিল, ঘরটুকু মুছে দিত আর বাসন কটা মেজে দিত। আর আমি একা করতাম আগে, তারপর যখন মানে একা করতাম তখন স্নান করতে মানে 3টে 3:30 বেজে যেত, আর যার ফলে ছেলের প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগতো, বুঝতে পেরেছো? ওই ভেবে নিজেরও শরীর খারাপ করতো, গা গরম হতো, ওই জন্য তোমাদের দাদাভাই কাজের লোক রেখে দিয়েছিল। কিন্তু এখন যেহেতু তোমাদের দাদাভাই নেই, সেহেতু তো সব কাজ আমাকে একাই করতে হয়। আর আমি না এখন খুব বেশি তাড়াহুড়ো করে কাজ করতে পারি না, কারণ হচ্ছে কি বলো তো, মানে একটু হেলদি হয়ে গেছি। আর মানে কি বলবো তোমাদের, আগের মতো আর সেই তাড়াহুড়ো করে কাজ করাটা, মন মানসিকতাও ভালো না থাকলে
কি বলবো আর তোমাদের, ইচ্ছা করে না, মানে সবই কাজ করি একা হাতে, কিন্তু ধীরে ধীরে। এই দেখো তোমাদের সাথে বকবক করতে করতে দেখো আমার পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে, আর দুটো পড়ে রয়েছে। আর আমি জানো তো চাটুতে খুব কম পরোটা করি, কারণ এই যে চাটুর ধারটা দেখছো তো হলদে টাইপের হয়ে গেছে, মানে গরম আঁচেতে। আর এটা কড়াই হলে খুব তাড়াতাড়ি উঠে যায় সহজে, কিন্তু চাটুতে হলে উঠতে চায় না, মানে হাতে খুব প্রেশার দিতে হয় মাজতে গেলে। ওই জন্য আমি চাটুতে খুব একটা করতে চাই না। সেদিন কী করেছিলাম, কারণ কড়াটা মানে নোংরা ছিল তাই মাজা হয়নি। আর এই দেখো আমি পরোটা করে নিয়েছিলাম। আর বললাম আগের দিন, মানে সেই দিন আমি বাড়ি এসেছিলাম বোনের বাড়ির থেকে, আর এগুলো আগের দিন কাঁচরাপাড়ায় গিয়েছিলাম, মা মিষ্টি কিনে দিয়েছিল সতীমা থেকে। দেখো একটা করে কালো জাম আছে, আর একটা করে সরপুরি ছিল, মানে ওইটাই সরপুরিটাই দুজনে ভেঙে নিয়েছিলাম। আর যেহেতু তরকারি করার সময় হয়নি বলে, তোমাদের আগেই বলেছি অনেকটা বেলা হয়ে গেছিলো, ওই জন্য মানে মিষ্টি দিয়েই খেয়ে নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করার পর শরীরটা বললাম না আমারও ভালো না, ছেলেরও ভালো না, ঠান্ডা লেগেছিলো। ওই জন্য দেখো বেশ খানিকটা সময় শুয়েছিলাম, দেখো ব্ল্যাঙ্কেট ওই কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলাম। আর এটা হলো তার পরের দিন সকালবেলা। দেখো বন্ধুরা, আমি একধারে বাটি চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আর একধারে ভাত হচ্ছিল। আর তেমন কিছু ভিডিও করা হয়নি, কারণ তোমাদের আগেই বলেছি শরীর তেমন একটা ভালো ছিল না। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তোমরা। তোমাদের ভালোবাসা আমার খুব দরকার। আর এই দেখো দুপুরের জন্য ফুলকপি বসিয়ে দিয়েছিলাম। জানি ভিডিওটা ছোট হবে, একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও। টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।